এখন 2:50 বাজে। অমরনাথের রেজিস্ট্রেশনের জন্য আমরা এমএস বাঙুর হসপিটালের সামনে দাঁড়িয়ে আছি। দেখো, সকাল থেকে দাঁড়িয়ে আছি। সুপার সই করবে বেলা 3টের সময়, আর সকাল 7টার সময় কাগজ ফর্ম জমা নেবে। এটা কোনো মানে আছে যে আমরা অমরনাথ যাত্রী, আমরা 3 দিন ধরে মেডিকেল করেছি, সারাদিন ধরে সারা রাত জেগে মেডিকেল করার পর অমরনাথের কাগজপত্র জমা দেবো বলে সুপারের সই নেবার জন্য দাঁড়িয়ে আছি। কেউ সুপার সই নিচ্ছে না। সিকিউরিটি গার্ড বলছে সকাল 7টার সময়তে সবাই কাগজপত্র জমা দেবে, বেলা 3টের পর সুপারেতে সই করবে। কিন্তু এত হাজার হাজার লোকের মধ্যে 30 জনকে জমা নেবে নাকি বলছে সুপার সই করবে। এটা কোনো সম্ভবকর কথা? সবাই কাজকর্ম অফ করে, সব কিছু অফ করে অমরনাথ যাওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছি আমরা। কিন্তু আমাদের কোনো রকম ফেসিলিটি আছে আর না কোনো কিছু সুবিধা আছে। রাত্রি 3টে বাজে আমরা সবাই সারা রাত ধরে দাঁড়িয়ে আছি, কি না সুপারের সই নেবার জন্য। না কোনো প্রোটেকশান আছে, না কোনো সিকিউরিটি আছে। আমরা নিজেদের মধ্যে লাইন করে আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি এই এমএস বাঙুর হসপিটালের সামনে। দেখো, সকাল থেকে দাঁড়িয়ে আছি। আজকে 30 জনের নাম নিয়েছে, আমাদের তার মধ্যে নাম ছিল না। অনেক রিকোয়েস্ট করেছি, তারপরেও কোনো রকম কিছু করেনি। কালকে আবার 30 জনের নাম নেবে। কালকের জন্য আমরা আজকে দাঁড়িয়ে আছি এখানে সই নেবার জন্য। এখন দেখা যাক কালকের কী পরিস্থিতি আসে। আমরা নিজেরা লাইন মেনটেন করেছি, সবাই রাস্তার মধ্যে শুয়ে আছি। দেখো, বিশ্বাস না হলে এখানে সবাই রাস্তার মধ্যে শুয়ে আছে, বসে আছে। এখানে ভদ্রমহিলারাও আছে। সবাই কি অমরনাথ যাত্রী। আমরা মনে হচ্ছে কি বিশাল দোষ করে ফেলেছি অমরনাথ দর্শন করার জন্য। কিন্তু এটা মানবিকতার খাতিরে সুপারের বোঝা উচিত যে আমরা ভগবানের কাছে যাচ্ছি তীর্থস্থান করতে, তীর্থ করতে। আমরা কোনো নিজস্ব সুবিধার জন্য কারোর যাচ্ছি না, কিন্তু তাদের কোনো মানবিকতা নেই। আমরা এখন নিজেদের মধ্যে লাইন করে সারা রাত ধরে জেগে বসে আছি। কখন সকাল হবে, 7টা বাজবে, তারপর আমরা মেডিকেল জমা দেবো, তারপর সুপার আসবে, এসে কাগজ সই করবে। তাও হবে কি না অনিশ্চিত। এরকম অলরেডি 90 জনের নাম পড়ে লেখা হয়ে গেছে, কিন্তু 30 জনের নাম সই করবে। সুপারের নাকি টাইমই নেই সই করার জন্য। তাহলে দায়িত্ব নিয়েছে কিদের জন্য? সরকার থেকে দায়িত্ব দিয়েছে, তাহলে নিয়েছে কিদের জন্য? উনি করতেই যখন পারবেন না, তাহলে কেন দায়িত্ব নিয়েছেন? আমাদেরও তো কাজকর্ম আছে, ফ্যামিলি আছে, সব কিছু ছেড়ে আমরা এরকমভাবে রাস্তার মধ্যে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছি সারা জেগে সারাদিন ধরে। দেখো তোমরা কি বলবে, তোমাদের বিচার। এই এমএস বাঙুর হসপিটাল দেখিয়ে দিচ্ছি ভালো করে, দেখে নাও।